আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে ধান থেকে চাল পাওয়া যায়। তো ধান থেকে চাল পেতে হলে প্রথমে আপনাকে ধান ভিজাতে হবে। আমরা কিভাবে ধান ভিজাই সেটা আপনাদের মাঝে শেয়ার করি। তো ধান ভিজিয়ে তারপরে সিদ্ধ করা লাগে, তারপরে শুকানো লাগে, তারপরে ভাঙানো লাগে। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ধান টানতেছে, সেটা হলো আমি, আর আমার সাথে সহযোগিতা করছে হলো আমার ছেলে তাশরিক। আসলে বাপের কষ্ট হয়, কোনো ছেলেই তো চায় না, তাই হয়তো বা সে সহযোগিতা করতেছে। অনেক আগ্রহ নিয়ে ও সহযোগিতা করতেছে, মানে হয়তো মানা করতেছি যে একটু আস্তে আস্তে, না ও আগে 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 ধরতেছে, ছোট মানুষ তো। তবে কতদিন সহযোগিতা করবে জানি না, বড় হলে হয়তো বা এরকম কাজ দেখলে পোলাবে। তো যাই হোক, আমরা একদিন এরকম ছিলাম ছোটোকালে, বড় হলে হয়তো বা কাজ দেখলে পোলাইছি, কিন্তু যখন নিজের কাজ আসবে তখন অবশ্য করতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন একটা কৃত্রিম ক্যানেলের মতো বানাইছি। ধান প্রায় আমাদের আনা শেষ, এখন এর ভিতরে ধান ঢালতে হবে। এটাকে চৌবাচ্চা বলা যায় আর কি, ক্যানেল না, চৌবাচ্চা। একটু নানজির আমাকে সহযোগিতা করতেছে, আমার ছোট ভাই। আসলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সবাই মিলে একটা কাজ করতে লাগলে যত কঠিনই হোক সেটা সহজ হয়ে যায়। তো আমরা গ্রামের মানুষরা আসলে অনেক কাজই করে থাকি। আপনার যদি ভালো লাগে বা সুযোগ দেন বা পাশে থাকেন, তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলার হাতে কি যেন মাখছে, হয়তো বা মল মাখছে। যাই হোক, এখন আমরা একটা একটা করে ধানের বস্তা ওর ভিতরে ঢালবো। আর পাশে আমার মা আছে, সার্বক্ষণিক বলতেছে এইভাবে, এই কাজ এইভাবে করতে হবে, এই কাজ এইভাবে করতে হবে। তবে এই ধান বোনা কিন্তু অনেক শক্তির কাজ, একটু শক্তিও লাগবে প্লাস কৌশলও লাগবে। যে কোনো জিনিসেই, যে কোনো কাজেই যদি একটু কৌশল খাটানো যায় তাহলে সেই কাজটা সহজ হয়ে যায়, যত শক্তি লাগুক না কেন। তাই আপনারা যখন যে কাজই করবেন একটু কৌশল ব্যবহার করবেন। ভয় পাচ্তেছে, প্রথমে একবার কিসের মহল যেন মাখছিল, আবার মাখবে নাকি। এই যে ধানগুলো আমরা ঢেলে এভাবে বিছায় নিচ্ছি, আর বিছানোর পরে পানির ব্যবস্থা করতে হবে। এখানে সমস্যা নেই, পানি পাশেই পানির ট্যাপ আছে। এখন গ্রাম আর শহর কোনো বিষয় না, সবখানেই আধুনিক পদ্ধতি চলে আসছে। সুইচে টিপ দিলেই মোটর চালু হয়ে যাবে, পানি চলে আসবে। এই যে আমরা পানি দিচ্ছি এখন। অনেক সুন্দর হাঁসগুলো দেখা যাচ্ছে, এগুলা চীনা হাঁস বলে। পানি দিয়ে ফুল করে নিতে হবে, একদম ফুল টইটম্বুর করা লাগবে, কারণ পানি ধানের ভিতর চুষা লাগবে। যে পানি দেওয়ার পরে এভাবে ধানগুলো বিছিয়ে দিতে হবে, যাতে কোনো জায়গায় উঁচু, কোনো জায়গায় ছাপড় এভাবে না থাকে, মানে সম্পূর্ণ ধানগুলো যাতে ভালোভাবে ভিজে, এই অবস্থা আপনাকে করে দিতে হবে। তো ভিডিওটা শেষের দিকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ সবাইকে।